আপনার ওপর কি কেউ কালো জাদু বা কুফরি করেছে, নাকি এটি আল্লাহর পক্ষ থেকে কোনো পরীক্ষা? আল্লাহর হুকুমেই এই ভিডিওটি আজ আপনার সামনে এসেছে, তাই অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। আপনি কি লক্ষ্য করছেন যে কোনো ভালো কাজ শুরু করলেই তা উল্টো হয়ে যাচ্ছে? ক্রমাগত সমস্যার মুখে পড়ছেন? দুশ্চিন্তা কি আপনাকে চারদিক থেকে ঘিরে রেখেছে? কিন্তু প্রশ্ন হলো, এগুলো কি কারো করা কালো জাদুর প্রভাব, নাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা একটি পরীক্ষা? এর উত্তর জানার জন্য রয়েছে একটি শক্তিশালী আমল, যে আমল করে অনেক মুসলমান উপকৃত হয়েছেন। আমলটি হলো, প্রথমে 3 বার সূরা ফাতিহা পাঠ করবেন, এরপর 4 কুল, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস প্রতিটি 3 বার করে পাঠ করবেন। সবশেষে 1 গ্লাস পানির উপর দম করবেন, এরপর সেই পানি পান করুন। যদি পান করার সময় পানির স্বাদ আপনার কাছে সামান্য তেতো বা নোনতা মনে হয়, তাহলে আল্লাহর ইচ্ছায় বুঝে নেবেন আপনার উপর কালো জাদু বা কুফরির প্রভাব থাকতে পারে। এই হাদিসটি শোনার পর আপনি অবশ্যই ভাববেন, কেউ কাউকে এতটা ভালোবাসতে কিভাবে পারে? একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইসরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে ইসরাইল, তুমি শরীর থেকে কিভাবে আত্মা বের করো? তখন হযরত ইসরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন কোনো পাতলা কাপড় অসংখ্য কাঁটার উপর রেখে টেনে বের করা হয়, তখন তা যতটা কষ্টে ছিঁড়ে যায়, তার চেয়েও বেশি কষ্টে আমি আত্মা বের করি। তখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন জানেন? তিনি বললেন, হে ইসরাইল, তুমি আমার পুরো উম্মতের কষ্ট আমাকে দিয়ে দাও, কিন্তু আমার উম্মতকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আছে, যে ব্যক্তি আমার কথা শোনে এবং অন্যের কাছে পৌঁছে দেয়, আল্লাহ তাআলা তার চেহারা উজ্জ্বল রাখেন। সুবহানাল্লাহ। রোজার দিনে যে কথাগুলো বললে রোজা ভেঙে যেতে পারে। নাম্বার 1, যদি আমার রোজা না থাকতো তবে দেখতাম তোর কি অবস্থা করতাম। নাম্বার 2, তোরে কি রোজা ধরছে নাকি? নাম্বার 3, আজ আমার খুব রোজা লাগছে। নাম্বার 4, আজ রোজা আমাকে খুব খারাপ অবস্থায় ফেলে দিয়েছে। নাম্বার 5, ভাই রোজা কখন শেষ হবে, আর পারতেছি না। নাম্বার 6, রোজার মধ্যে যদি কিছু পানাহার করার অনুমতি থাকতো কত ভালো হতো। নাম্বার 7, রোজার কারণে আমার শরীর খুব খারাপ হয়ে গেছে। সবার কাছে বিশেষ অনুরোধ, সব মুসলমান ভাইয়ের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, যাতে যে মুসলমান ভাইয়েরা রোজার মধ্যে এমন কথা বলে থাকেন তারা সচেতন হতে পারেন। কল্পনা করুন, আপনাকে জাহান্নাম থেকে ব্যান করে দেওয়া হয়েছে। আপনি জাহান্নামে দাখিল হতে পারবেন না। জাহান্নামের আগুন আপনার কিছুই করতে পারবে না। কেন? কারণ আপনি এই দোয়াটি শেয়ার করেছিলেন এবং আপনিও এই দোয়াটি পড়েছিলেন। জি হ্যাঁ, সেই দোয়াটি কোনটি? আপনি হয়তো ভাবছেন অনেক লম্বা কোনো দোয়া হবে, তার চেয়ে বরং ভিডিওটি স্কিপ করে দেই। না, এটি অত্যন্ত ছোট একটি দোয়া, যা পড়তে আপনার মাত্র 2 সেকেন্ড সময় লাগবে। দোয়াটি হলো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আমার রব, জাহান্নাম এবং জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করুন। এখনই নিজের সাথে আরো 20 জন মানুষকে জাহান্নাম থেকে ব্যান করে দিন এবং জান্নাতে প্রবেশের সুযোগ করে দিন এই দোয়াটি শেয়ার করার মাধ্যমে। 1 সেকেন্ড। 4 কোটি নেকি কামিয়ে নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 10 বার এই কালিমাগুলো পাঠ করবে, তার আমলনামায় 4 কোটি নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর সেই কালিমাগুলো হলো, আপনারা আমার সাথে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, ইলাহান ওয়াহিদান আহাদান সামাদা, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আমার নবীর ইরশাদ রয়েছে, আল্লাহ সেই ব্যক্তির চেহারাকে সতেজ ও উজ্জ্বল রাখুন, যে আমার হাদিস শুনবে এবং তা অন্যদের কাছে পৌঁছে দেবে। আপনি কি জানেন, আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে পারি এবং তিনি আমাদের কথার উত্তরও দিতে পারেন? যদি না জেনে থাকেন তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের মধ্য থেকে কেউ আমাকে সালাম জানায়, তখন আল্লাহর নির্দেশে আমার রূহ, আত্মা, সেই ব্যক্তির সালামের উত্তর দেওয়ার জন্য ফিরিয়ে দেওয়া হয়। তাই আমরা যখন বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, তখন আমাদের প্রিয় নবীর রূহ মুবারক আল্লাহর রহমতে আমাদের নামের সাথে উত্তর দেন, ওয়ালাইকুম আসসালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি আমার হাদিস শুনলো এবং তা অন্যদের কাছে পৌঁছে দিল, কিয়ামতের দিন তার জন্য আমার সুপারিশ, শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে সুবহানাল্লাহ লিখুন এবং সদকায়ে জারিয়া হিসেবে এটি শেয়ার করুন।